ইম্মানুয়েল, সবাইকে শুভেচ্ছা জানাই। প্রতিদিনের মতো আজকের বাইবেলের অংশ হচ্ছে উপদেশক ১০ অধ্যায় ১ থেকে ১১ পদ। জ্ঞানই জীবনের সাফল্যের চাবিকাঠি। আমরা আজকে বিশেষ করে এই বিষয়ে দেখব যে এইখানে সলোমন তিনি কি বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন, এবং তিনি বিশেষ করে জ্ঞানের উপরে খুব গুরুত্ব দিয়েছেন যে জ্ঞান আমাদের জীবনকে কার্যকর করে তুলতে পারে এবং মূর্খতা আমাদের জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা সলোমনের সেই উপদেশক বই থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব। যখন আমরা অনেকেই জীবনে অনেক কঠিন পরিশ্রম করি কিন্তু আশানুরূপ ফল পাই না। আমরা কি জানি কেন আমরা সেই আশানুরূপ ফল পাই না? কারণ আমরা প্রায় ভুলে যাই যে পরিশ্রমের চেয়েও বড় বিষয় হলো প্রজ্ঞা বা জ্ঞান। আপনি অনেক পরিশ্রম করতে পারেন, কিন্তু মনে রাখেন, ঈশ্বরীয় জ্ঞান বা প্রজ্ঞা ছাড়া আপনার জীবনের সফলতা পাওয়া খুবই কঠিন। ঈশ্বর চান আমরা যেন শুধু ব্যস্ত না থাকি, বরং কার্যকর জীবনযাপন করি, যেটা ঈশ্বরের চোখে গ্রাহ্য এবং যেটা গ্রহণযোগ্য। ছোট বিষয়ে সতর্ক হন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মনে রাখবেন, আমরা অনেক সময় ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেই না, কিন্তু এখানে ১০ অধ্যায় ১ পদে যেটা বলা হয়েছে, একটি মরা মাছি যেমন দামি সুগন্ধি নষ্ট করে দেয়, তেমনি সামান্য একটু মূর্খতাও বড় সম্মানকে ধুলোয় মিশিয়ে দেয়। মনে রাখবেন, আমরা হয়তো বড় বড় পাপ থেকে দূরে থাকি, কিন্তু ছোট ছোট রাগ, তুচ্ছ, মিথ্যা, সামান্য অহংকার এবং অনেক ধরনের ছোট ছোট অন্যায়কে আমরা দীর্ঘদিন ধরে আমাদের জীবনে সেটা আমরা গুরুত্ব দেই না, এবং যেটা আমাদের খ্রিস্টীয় চরিত্রকে নষ্ট করে এবং আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। মনে রাখবেন, ছোট ভুলকে ছোট করে দেখবেন না। শয়তান বড় দরজার চেয়ে বরং ছোট ছিদ্র দিয়ে ঢুকতে বেশি পছন্দ করে, এবং আপনার সেই ছোট্ট দুর্বল জায়গায় শয়তান বেশি করে আঘাত করে। তাই ছোট্ট বিষয়ের গুরুত্ব দিন, যেন সেখান থেকে আপনি মুক্ত হতে পারেন। ২ নম্বর যে বিষয় এখানে বলতে চাই, সেটা হচ্ছে জ্ঞান আপনার আচরণে প্রকাশ পায়। জ্ঞান, অনেক সময় আমরা মনে করি যে আমরা জ্ঞানের কথা বলি, মানুষেরকে অনেক উপদেশ দেই, তাতে আমার জ্ঞানের প্রকাশ পায়। আসলে তার থেকেও বড় কথা হচ্ছে, জ্ঞানীর মন তাকে সঠিক পথে নেয়, আর মূর্খতার কাজের মাধ্যমে নিজের বোকামি সবার কাছে তুলে ধরে। কাজেই আপনি কতটা বাইবেল জানেন, কতটা ঈশ্বর সম্পর্কে জানেন, সেটা বড় কথা নয়। মনে রাখবেন, শয়তানও ঈশ্বর সম্পর্কে জানেন। শয়তানও ঈশ্বর সম্পর্কে অনেক তথ্য তার মুখস্থ আছে, কিন্তু শয়তান কখনোই ঈশ্বরকে সেইভাবে অনুসরণ করে না, এবং তার জীবনে তার কোনো প্রতিফলন নাই। আপনি কতটা বাইবেল জানেন সেটা বড় কথা না, কিন্তু কতটা বাইবেল মানেন বা আপনার জীবনে কতটুকু আপনি পালন করেন, সেটাই হলো আসল জ্ঞান। মানুষ আপনার উপদেশের চেয়ে আপনার ব্যবহার সবচেয়ে বেশি দেখে। আমরা অনেক সময় মনে করি যে আমরা ভালো শিক্ষা দেই, ভালো অনেক জায়গায় অনেক ধরনের প্রচার করি, আমরা মনে করি আমি অনেক ভালো জ্ঞানী মানুষ। কিন্তু মনে রাখেন, উপদেশের চেয়েও আমাদের কথা মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের ব্যবহার, আমরা কি ব্যবহার করছি তাদের সঙ্গে, সেটা মানুষ দেখে। প্রতিটি কথা বলার আগে বা সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমার এই আচরণ কি ঈশ্বরকে মহিমা দিচ্ছে? আমি কি সত্যিই আমার আচরণের মধ্যে দিয়ে ঈশ্বরকে গৌরব দিচ্ছি নাকি দিচ্ছি না? মনে রাখবেন, ৩ নম্বর যে বিষয় এখানে বলতে চায়, সেটা হচ্ছে ধারালো সে অস্ত্র বা কুড়ালের কথা এখানে বলা হয়েছে। কঠিন পরিশ্রম আমরা করতে পারি, কিন্তু মনে রাখেন, কৌশলী হওয়া খুব দরকার। কৌশলীটা কি? আমাদের জীবনে সেই ধারালো অস্ত্রের মতো বিষয় থাকা দরকার। আমরা অনেক পরিশ্রম করছি, কিন্তু ভোঁতা কোড়ালের মতো, যেমন ভোঁতা কোড়াল দিয়ে গাছের গোড়ায় সারাদিন যদি আমরা সেই চেষ্টা করি কাটার জন্য, ঘাস কাটা এত বেশি সহজ হয় না, যেটা অনেক শক্তি এবং শ্রম দিতে হয়। কিন্তু মনে রাখেন, যদি সে ধারালো হয়, অনেক কম সময় অনেক দ্রুত সেটি আমরা কাটতে পারি। একটি ভোঁতা কোড়াল দিয়ে গাছ কাটতে গেলে যেমন আপনি ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু গাছ কাটবে না। আমাদের জীবনটাও এমন, প্রার্থনাহীন জীবন, বাক্যবিহীন জীবন, আমাদের ঈশ্বরের সাথে সম্পর্কহীন জীবন একটা ভোঁতা কোড়ালের মতো, যা দিয়ে আমরা যেমন সেই গাছ কাটা যায় না কোড়াল দিয়ে, তেমনি আমাদের জীবনেও আমরা কার্যকর হতে পারি না। আমরা শুধু কাজ আর কাজের পেছনে দৌড়াই, কিন্তু ঈশ্বরের কাছে, ঈশ্বরের চরণে বসে নিজের আত্মাকে আমরা ধারালো করি না। প্রতিদিন প্রার্থনা ও ঈশ্বরের বাক্য পাঠ
হলো আমাদের জীবনের সেই কুড়ালে শান দেওয়ার মতো, যেটি আপনাকে সবসময় শয়তানের বিভিন্ন পরীক্ষা থেকে রক্ষা করবে এবং কাজকে সহজ ফলপ্রসূ করবে। আজকে আমরা শেষ যে বিষয়ে বলতে চাই, আর নিজের চরিত্রকে রক্ষার জন্য ছোট ছোট বিষয়েও সতর্ক হওয়া খুব দরকার। আসুন সে বিষয়ে সতর্ক হই এবং আমাদের ব্যবহার আমরা কি করছি মানুষের সঙ্গে যেন আমাদের জ্ঞানের প্রকাশ পায়। আমরা আমাদের প্রত্যেক সহকর্মীর সাথে, আমাদের যারা অধস্তন আছেন তাদের সঙ্গে, এবং রাস্তায়, পরিবার এবং সমাজের প্রত্যেকটি মানুষের সঙ্গে যেন সেই ভালো ব্যবহার করতে পারি এবং জ্ঞানের প্রকাশ করি। আমাদের কাজ শুরুর আগে ঈশ্বরের কাছে যেন আমরা প্রজ্ঞা চেয়ে আমাদের আত্মিক যে কুড়ালে ধারালো করা, ঠিক সেই বিষয়ে যেন আমরা আরও প্রখর হতে পারি, যেন কম পরিশ্রম করলেও যেন সফলতা আমাদের জীবনে আসে। আসুন আপনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন। আগামী 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, আপনি চেষ্টা করুন যে আপনার পরিশ্রম আগের চেয়ে অনেক বেশি ফলদায়ক হচ্ছে কিনা। আপনি চেষ্টা করেন যে আপনি প্রভুর কাছে আসেন, আমাদের মূর্খতা যেন মানুষের কাছে প্রকাশ না পায়, এবং যেন আমরা মানুষকে ক্ষমা করি এবং আমাদের জীবনকে ধারালো করে তুলি। আমাদের প্রত্যেককে ঈশ্বর আশীর্বাদ করুন, যেন আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের সেই জ্ঞান এবং প্রজ্ঞায় আমাদের জীবন কার্যকারী হয়ে ওঠে। সবাইকে ধন্যবাদ। ইম্মানুয়েল।